আমার ভাইরা বুঝতে হবে ওরা ওই নবীর ওই উম্মতদের থেকে নিকৃষ্ট যারা নবীদেরকে হত্যা করেছে, আক্রমণ করেছে। চিল্লা বলেন ঠিক কি ঠিক না? যারা নবীদের কথা, আলেমদের কথা মাইনাস করে বাইপাস করে চলতে চায়, ইসলামকে ভিন্ন ভাবে মানতে চায়, ওরা ইসলামের কেউ না, ওরা শয়তানের দোসর। আমার ভাইরা এই জন্য আলেমদের পাকড়া আমার ভাইরা হামলা করতে চায়। যদি তোমরা সঠিক ইসলাম মানতে চাও, এই জামানায় নবী নাই, একমাত্র নায়েবে নবীদের কাছ থেকে দিন শিখে নাও। فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. أبيض ويستسقى الغمام بوجهه ثمال اليتامى عصمة للأرامل. زبان খুলে পড়ুন بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. زبان খুলে সবাই পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ। একজন আওয়াজ বন্ধ থাকবে না, সবার আওয়াজ করে আল্লাহ পাক যিনি আমাকে বানাইছেন সেই মালিকের নাম উচ্চ আওয়াজে মহব্বতের সাথে সবাই ভক্তির সাথে উচ্চ আওয়াজে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ। আর আওয়াজ হবে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আমার সাথে বলুন তুমি বাঁচাও তুমি মারো। কে বাঁচায় কে মারেন? আরো জোরে আওয়াজ হবে মর্দে মুমিনের মতো, সবাই উচ্চ আওয়াজে বলেন কে বাঁচায় কে মারে? তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকে ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। কাশিমপুর অধীনস্থ জাবালে নূর আল ইসলামী মাদ্রাসার উদ্যোগে বিশাল বড় ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ তাহাজউদ্দিন মোল্লা, কাউন্সিলর পদপ্রার্থী ও সভাপতি ৩ নং ওয়ার্ড বিএনপি। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ শওকত হোসেন সরকার, সভাপতি গাজীপুর মহানগর বিএনপি। জাতির রাহবার কর্ণধার হযরতে উলামায়ে কিরাম, আমার কলিজার টুকরা যুবক ভাইরা, সারে তাজ পিতৃ সমতুল্য বাবাজিরা, পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রচন্ড ঠান্ডার মধ্যে কুয়াশার মধ্যে কুয়াশাকে অপেক্ষা করে আল্লাহ পাকের কোরআনকে মহব্বত করে উলামায়ে কেরামদেরকে মহব্বত করে আজকের এই জায়গায় আসা এবং বসার যে আল্লাহ পাক তৌফিক দান করলেন, সেই মালিকের দরবারে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ।
যতগুলো লোক হয়েছি যদি খুশি হয়ে থাকি, খুশির আওয়াজটা আরো বেশি হওয়ার কথা। আর একটু জোরে বলি, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। প্রশংসা করলাম কার? প্রশংসা হবে কার? যে মালিকের আমরা নিয়ামত ভোগ করছি, সেই মালিকেরই তো প্রশংসা করতে হবে। এক মুহূর্তের জন্য যদি অক্সিজেন বন্ধ করে দেয়, গোটা পৃথিবী থুপড়ে পড়ে যাবে, সব কিছু বন্ধ হয়ে যাবে, অচল হয়ে যাবে। আল্লাহ পাকের দেওয়া আমরা অক্সিজেন ভোগ করছি 24 ঘন্টা। আল্লাহ পাক যদি অক্সিজেন বন্ধ করে দেন, সুপেয় পানি যদি বন্ধ করে দেন, মানুষ বাঁচা সম্ভব? জোরে বলেন, বাঁচা সম্ভব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষকে তৈরি করে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানের মালাটা বনি আদমের গলায় পরিয়ে দে। আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্বের মালা গলায় পরিয়ে দে। আল্লাহ তাআলা যত এই পৃথিবীতে যত সৃষ্টিজীব সৃষ্টি করেছেন, সকল সৃষ্টিজীবের মধ্যে শ্রেষ্ঠত্বর মালা কার গলায় পরিয়ে দিয়েছেন? মানুষের গলায় আল্লাহ পাক শ্রেষ্ঠত্বর মালা পরিয়ে দিয়েছেন। শ্রেষ্ঠ হচ্ছে মানুষ। এই জন্য গোটা পৃথিবীতে যা কিছু দেখি, সব কিছু সেবায় নিয়োজিত মানুষের। কার? জোরে বলেন, কার? আমার ভাইয়েরা, যদি সূর্যকে বলা হয় তোমাকে কার জন্য বানানো হয়েছে, সূর্য নির্দ্বিধায় বলবে আমাকে আশরাফুল মাখলুকাত মানুষের জন্যই তৈরি করা হয়েছে। সুবহানাল্লাহ। সূর্যকে কার জন্য বানানো হলো? মানুষের জন্য বানানো হলো। এই জন্য তো সূর্যের আলো কখনো মানুষ গ্রহণ করার জন্য যায় না। এই জন্য মানুষের ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে সূর্যের আলো যিনি পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন, তিনি কে? আমার ভাইয়েরা, এই কথাটা কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলে, ও বান্দা, পৃথিবীতে যত কিছু তাকায় দেখো, তোমার দৃষ্টির সীমার মধ্যে যা কিছু ধরে, সীমার বাহিরে যা কিছু রয়েছে, যা কিছু দেখো না রে বান্দা, যা কিছু বানাইছি কেবলমাত্র তোর জন্য আমি আল্লাহ তাআলা এত কিছু বানাইলাম। সুবহানাল্লাহ। সব কিছু বানালেন আল্লাহ তাআলা আমাদের জন্য। এই খেয়াল করেন, এই যে আকাশ বলেন, জমিন বলেন, পাহাড় বলেন, পর্বত বলেন, কার জন্য বানাইছে? আওয়াজ করে বলেন মর্দে মুমিনের মতো, কার জন্য বানাইছেন? এই মানুষের জন্য বানাইলেন। আর মানুষকে কার জন্য বানাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানায় দেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দেখো, সব কিছু বানাইলাম তোমার জন্য, আর তোমারে বানাইলাম কার জন্য? আমার জন্য। সুবহানাল্লাহ। এই লাইট বানানো হয়েছে আলো দেওয়ার জন্য। লাইট যদি আলো না দেয়, মাউথপিস কথাগুলোকে টানার জন্য, পাস করার জন্য তৈরি করা হয়েছে। বলেন দেখি, মাউথপিস যদি আওয়াজকে না টানতে পারে, আলো যদি না দিতে পারে, লাইট যদি আলো না দিতে পারে, তাহলে কি এটার উদ্দেশ্য সফল হবে? না, না, সফল হবে না। মানুষ তৈরির আমার ভাইরা প্রধান টার্গেট হলো মানুষ কি করবে? আল্লাহ তাআলার দাসত্ব করবে, গোলামিয়ত্বর মালা আল্লাহ তাআলা মানুষের গলায় পরিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা হচ্ছি গোলাম, আর আল্লাহ হচ্ছেন মালিক। খেয়াল করেন ভাই এদিকে। তাহলে আল্লাহ তাআলা হচ্ছেন রব, আর আমরা হচ্ছি তার গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 28 নম্বর আয়াতের মধ্যে জানায় দেন,
كيف تكفرون বান্দা কেমনে তোমরা আল্লাহ তাআলার সাথে কুফরি করো, কেমনে তোমরা নাফরমানি করো, আল্লাহ তাআলার সাথে কেমনে তোমরা কুফরি করো, কেমনে নাফরমানি করো। ওয়া কুনতুম আমওয়াতা, এই মিয়া বাড়িতে গিয়ে আল্লাহু আকবার বলবেন। আল্লাহু আকবার বললে সওয়াব আছে না নাই? পাবনায় একবার প্রোগ্রাম করার জন্য গেলাম, কর্তৃপক্ষ বলে হুজুর বেশি বেশি জিকির করেন। বললাম কারণটা কি? ওয়াজ করা বাদ দিয়ে বেশি বেশি জিকির করবো কি? কয় হুজুর ওয়াজ তো বেশি মানে না, জিকিরটা কমপক্ষে করলে উপস্থিত লাভ আছে না নাই? কয় এই জন্য বেশি বেশি জিকির করাবে যাতে উপস্থিত লাভ হয়। কি লাভ? সওয়াব হয়। দেখছেন কেন? আল্লাহু আকবার বললে এমন সময় পার করেছি আল্লাহু আকবারের ধ্বনিটা ইচ্ছা মতো বলতে পারি না। এমন সময় কি যায় নাই বলেন দোস্ত? বলে সব কিছু বলবেন, নারা লাগায়েন না, তাকবীর লাগায়েন না। কারণ তাকবীর দিলে এই দেশের কিছু মুনাফিকের গোষ্ঠীর কলিজার মধ্যে আগুন ধরে যায়। বুঝতে হবে তাকবীর দিলে আল্লাহর ধ্বনি শুনলে, কারো গাত্রদাহ শুরু হয়ে গেলে, কলিজায় আঘাত করলে মুসলমানিয়ত তো বাকি নাই। লেভেলে মুসলমান যদি হয় কিন্তু মালটা মেড ইন মদিনার নয়, মেড ইন জাপানে পরিণত হয়ে গেছে, অথবা মেড ইন আমেরিকায় হয়ে গেছে। ওটা মেড ইন মদিনার নাই, ওটা মুসলমানিয়তের দপ্তরের নাম কেটে দিয়ে ওটা কি হয়ে গেছে? মুনাফিক অথবা কাফেরদের দপ্তরে তার নামটা চলে গেছে। জোরে বলেন ঠিক কি ঠিক না? আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহর নাম যখন আসবে, আওয়াজ যখন দেওয়ার প্রয়োজন হবে, মুমিনরা আওয়াজ দিবে। আমার ভাইয়েরা, এই দেশে যারা হিন্দু, যারা জালেম ছিল, জমিদার ছিল, এই দেশের গৌর গোবিন্দর আমার ভাইরা ভিতকে নষ্ট করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। আমার ভাইরা শাহজালাল ইয়ামানি মুজাররাদি রহমাতুল্লাহ আলাইহি বাংলার জমিনে এসে তাকবীর আর আযান দে এই দেশের দাদা বাবুদের ভিতকে ধ্বংস করে দিয়েছে। জোরে বলেন ঠিক কি ঠিক না? আজও যদি ওই দাদা বাবু নাম আমার ভাইরা বাংলার দিকে বাঁকা নজরে তাকায়, মুসলমানরা কখনো দুর্বল না। বাংলার জমিন রাষ্ট্র ছোট হলেও আমরা ওই দাদা বাবুদের নেতৃত্ব আর কর্তৃত্ব আমরা মানতে চাই না। জোরে বলেন ঠিক কিনা? যতদিন ভোগ করেছো, ভোগ করার টাইম এখন শেষ। অঙ্ক আমার গন্ডায় গন্ডায় গুনে আমরা হিসাব নেব। তোমাদের সাথে এখন হিসাব চলবে। তোমাদের আমরা কখনো গোলামিয়তের জিনজির আমার বাইরা গ্রহণ করব না। প্রয়োজনে যদি আবার এই দেশে তোমরা বাঁকা নজর দিয়া এই দেশে অস্থিতিশীল করতে চাও, বিভিন্ন সময় বিভিন্ন রূপে এই দেশের মধ্যে যদি অশান্তি তৈরি করতে চাও, এই দেশের আপামর জনসাধারণ, তৌহিদি জনসাধারণ আবার বাংলার রাজপথে নামার জন্য তৈয়ার আছে। জোরে বলেন ঠিক কি ঠিক না? আমার ভাইয়েরা, ৭১ সালে এই দেশকে স্বাধীন করার জন্য যেইভাবে জীবন দিয়েছে, প্রয়োজনে আবার এই দেশের স্বাধীনতা রক্ষার জন্য যদি আবার ডাক এসে যায়, এই দেশের তৌহিদি আপামর জনসাধারণ দেশের স্বাধীনতা রক্ষার জন্য প্রাণ দেওয়ার জন্য কে কে তৈয়ার আছে? হাত তুলে তাকবীর দাও। আল্লাহ পাক কবুল করেন, বলুন আমিন। আমার ভাইরা, বলতেছিলাম সূরা বাকারার ২৮ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক তুলে ধরেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, এই বান্দা, তোমরা কি একটু হিসাব করে দেখো নাই? তোমাদেরকে দুনিয়ায় পাঠানোর আগে তোমরা সবাই মুর্দা ছিলা, তোমরা কেউ জীবিত ছিলা না। ফাহিয়াকুম, আমি আল্লাহ তাআলা তোমাদের জীবিত করলাম, জীবন দান করলাম।
এই বান্দা সূরা দাহারের মধ্যে লক্ষ্য করে দেখো, আল্লাহ রাব্বুল আলামিন সূরা দাহারের মধ্যে জানায় দেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, ও বান্দা, এমন সময় কি যায় না যেই সময়ে তোমাদের নাম নেওয়ার মতো কেউ ছিল না, উল্লেখিত বস্তু হিসাবে পরিগণিত ছিল না। বলেন যারা এখানে আছেন, বলেন দেখি 100 বছর আগে আমাদের কেউ কি নাম জানতো? 100 বছর আগে আমাদের কেউ ডাকতো? কথা বলে না, একটু আওয়াজ দিয়ে বললেন। গাজীপুরের মানুষটা তো মগা না, বোঝেননি কথা? গাজীপুরের মানুষ হলো গাজীর দেশের মানুষ। আমার ভাইরা, এই জায়গা থেকে সব সময় আওয়াজ আগে উঠেছে, এই জন্য চিল্লা বলেন আল্লাহ তাআলার নাম জোরে করে আওয়াজ দিয়ে নেওয়া যাবে কিনা? এই জন্য তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আরো জোরে সবাই দিন, লিল্লাহে তাকবীর। তারপরে দেখবেন শয়তানে অন্তরের মধ্যে এমন বসবে, বাসা বাসছে, সবাই তো দিতেছে, আমি না দিলে টের পাইব, বয়ে রেখেছে চুপ করে। কার নাম বলা হইতেছে? লাভ আছে না নাই? এবার তাকবীর দিন সবাই সমস্বরে, লিল্লাহে তাকবীর। পরিবেশ একটু মোটামুটি বুঝে গেছে। হুজুর আসলে আমার বন্ধু মানুষ, মুসলিম মৌলানা সাদ আহমদ সাদি, ওনার সাথে 2টা প্রোগ্রাম করেছি বাকুল্লাতে গত বছর। উনি বয়ান করবেন, উনি অল্প টাইমের মধ্যে আসবেন। আমি পরিবেশ তৈরি করতেছি। আমার ওয়াজ তো এই গাজীপুরে, এই কাশিমপুরে কতবার যে শুনছেন, বহুত শুনেছেন। তাই বলে কি আজকে শুনবেন না? শুনবেন তো? আল্লাহ আল্লাহ, তোমরা কথা কম কর। আমার ভাইরা, আল্লাহ পাক বলেন, বান্দা আমি তোদেরকে বানাইলাম আর তোদের জন্য সবকিছু তৈরি করলাম, সবকিছু দিলাম, সবকিছু রেডি করলাম, তোমরা কিন্তু কুফরি করো না। এই দেশের মধ্যে কুফরিকে বন্ধ করার জন্যই উলামায়ে কেরাম সব সময় চেষ্টা করছে। জোরে বলেন ঠিক কি ঠিক না? উলামায়ে কেরাম তো কারো সাথে জমি নিয়া, কোনো কিছু নিয়া বাদানুবাদ নাই, কিন্তু যখন আলেমরা কুফরির বিরুদ্ধে যখন স্লোগান দেয়, যখন অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠে, তখন দেখবেন এক শ্রেণীর লোক আলেমদের বিরুদ্ধে তখন বাঁকা নজর দিয়ে তাকায়। আছে না নাই? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, বান্দা সাবধান, আমি তোদের মালিক, আমি তোদের বানাইলাম, এত সুন্দর করে বডি স্ট্রাকচার বানাইলাম। সূরা 3-এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বান্দা একটু ড্রেসিং টেবিলের সামনে চেহারাটা একটু ভালো করে নজর করে তাকায় দেখো। পৃথিবীর যত প্রাণী আছে সকল প্রাণীর দিকে একটু নজর করে তাকায় দেখো, দেখবা তোমার মতো এত সুন্দর বডি আর কোন প্রাণীর বানায় নাই। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, এত সুন্দর বডি বানালো, এত সুন্দর জ্ঞান দান করলো, এত সুন্দর ব্রেন দান করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোরে বলার জন্য ভাষা দান করলাম আমি আল্লাহ তাআলা। আল্লামাল ইনসান খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক বলেন, আমি বানাইলাম। এই একটা হাসির বাচ্চা দুনিয়ায় তৈরি হওয়ার পরে, একটা ডিম থেকে একটা বাচ্চা তৈরি হওয়ার পরে ওকে আমার ভাইরা সাঁতার প্রশিক্ষণ দেওয়ার প্রয়োজন হয় না। কেমনে খাবে, কেমনে গোসল করবে, কিছুই প্রশিক্ষণ দেওয়ার প্রয়োজন হয় না। কিন্তু একটা মানুষ তৈরি করার পরে কেমনে খাবে, কেমনে সাঁতার কাটবে, ওকে শিক্ষা না দিলে ও কিছুই করতে পারে না। মানুষ হচ্ছে সবচাইতে দুর্বল। কথা বলতে বাবা, কথা বল।
মানুষ হচ্ছে সবচেয়ে দুর্বল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন খুলিকাল ইনসান, এই মানুষ বানানো হয়েছে দাঈফা, মানুষকে দুর্বল করে বানানো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেমনে দুর্বল করে বানাইলাম? খেয়াল করছো? ছাগলের বাচ্চা তৈরি হওয়ার পরে দেখবেন জন্মের পরে লাফালাফি আরম্ভ করে দেয়, ও নিজের খাবার নিজে খায়, টয়লেটটা নিজে করে। কিন্তু মানুষ তৈরির পরে বলেন দেখি, মানুষ দুনিয়া আসার পরে নিজের খাবার নিজে খাইতে পারে না, নিজের টয়লেটটা নিজে করতে পারে না, নিজের খাবার নিজে খাইতে পারে না। জোরে বলেন ঠিক কি ঠিক না? মানুষ জন্মগতভাবে সৃষ্টির দিক দিয়ে দুর্বল, কিন্তু শ্রেষ্ঠত্ব দিয়েছেন মানুষকে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মানুষকে বানালেন শ্রেষ্ঠ, এই যে শ্রেষ্ঠ জাতি বানালেন আমার ভাইরা, মানুষকে এত বুদ্ধি দেওয়া হয়েছে, এমন বুদ্ধি কোনো প্রাণীর নাই। আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠর যত মালা পরাইছেন, এই জন্য এত সুন্দর প্রাণী বানাইছেন, মানুষকে এত সুন্দর করে বানাইছেন, এত বুদ্ধি দিয়েছেন। অন্য কোনো প্রাণীকে এত বুদ্ধিও দেন নাই, এত সুন্দর করে বানান নাই। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ওই দিকে যাওয়ার টাইম নাই। এই জন্য আল্লাহ বলেন, এই আমি তোরে খাওয়াই, আমি তোদের লালন পালন করি, আমি হায়াত দাতা, আমি মৃত্যু দাতা। এই জন্য বান্দা তোর যা কিছু দরকার আমি সব সরবরাহ করি। এই জন্য বান্দা মানবি কারে? জোরে বলেন। আল্লাহকে মানতে হবে। আল্লাহ হচ্ছে আইনদাতা, আল্লাহ হচ্ছেন বিধানদাতা, আল্লাহ হচ্ছেন সমাজের পরিচালনাকারী। আল্লাহর আইন দিয়ে সমাজ চলবে, ব্যক্তি জীবন চলবে, রাষ্ট্র চলবে। কিন্তু আমরা আল্লাহর আইন আমরা মুখে মুখে বলি, কিন্তু সমাজ গড়তে চাই। জোরে বলেন, নিজে চলতে চাই না। যাও চলি, সমাজ চালাইতে চাই না। কারণ ওই সমাজের চোরেরা জানে, সমাজের মধ্যে আল্লাহর আইন যদি চলে আসে, সমাজের চোররা চুরি করতে পারবে না, ডাকাতরা ডাকাতি করতে পারবে না, ধর্ষণকারীরা ধর্ষণ করতে পারবে না। আল্লাহর আইন এই জন্য ওরা সমাজে প্রতিষ্ঠিত হতে দিতে চায় না। চিল্লাবার ঠিক না? আমার ভাইরা ও বন্ধু, আজকে যদি সমাজে রাষ্ট্রে যদি আল্লাহর কোরআনের বিধান থাকতো, তাহলে কোটি কোটি টাকা এই দেশ থেকে পাচার হইয়া অন্য দেশে যেতে পারতো না। জোরে চিল্লা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, কোনো মানুষ বঞ্চিত হতো না, এই রাস্তাঘাটে চলতো, কেউ ধর্ষিত হতো না। আমার ভাইরা, আজকে দুর্বলরা সবলের দ্বারা আক্রান্ত হয়ে যাচ্ছে। আজকে দুর্বলরা দেখবেন থানায় গিয়ে বিচার পায় না, আদালতে গিয়ে বিচার পায় না, টাকা নাই, ক্ষমতা নাই। সমাজে আমার ভাইরা দুর্বলদের বিচার নাই, থানায় বিচার নাই। এই কারণটা কি? কারণ হলো একটা, জালেমরা জুলুম সব জায়গায় করছে। জুলুম বন্ধ করতে হলে পৃথিবীর কোন ইজম দিয়ে মতবাদ দিয়ে এই দুনিয়ার বৈষম্য দূর করা সম্ভব হবে না। একমাত্র মেডিসিন আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন কোরআন। সুন্দর আমার ভাইরা, সমাজ সুন্দর করার জন্য, রাষ্ট্র সুন্দর করার জন্য, মানুষ সুন্দর করার জন্য, তার নাম হলো কালামুল্লাহ। আল্লাহ পাক কোরআন দিয়েছেন, মানুষের জীবনকে সুন্দর করার জন্য গাইড বুক দিয়েছেন। আমার ভাইয়েরা, এই কপালটা যেন পৃথিবীর কোন মানুষের সামনে না নয়, মাথা নত না করে। আমার ভাইয়েরা, 1990 সালের আগের কথা বলি। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি যখন সিরাজগঞ্জে গিয়েছিলেন, আমরা তখন ছাত্র মানুষ, হুজুরের জবানে আমরা একটা বয়ান শুনেছিলাম, কথা শুনেছিলাম। আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি বললেন, এই সংসদের মধ্যে যখন ঢুকতে হয়, মাথাটা নুয়াইয়া, মাথাটা নিচু কইরা সম্মান জানাইয়া ঢুকতে হতো। সাইদি রহমাতুল্লাহ বলেন, আমরা যখন শরীক দল হইয়া যখন ক্ষমতায় গেলাম, এই আইনটা সর্বপ্রথম বাতিল করলাম মানুষের সামনে। কারণ সংসদ তো একটা আল্লাহর সৃষ্টি জীব, কোন সৃষ্টির জীবের সামনে কোন মানুষ মাথা নিচু করতে পারে না। চিল্লা বলেন ঠিক কি ঠিক না? মানুষ কারো কাছে মাথা নত করবে না, একমাত্র মাথা নত করবে কার কাছে? আরো চিল্লা বলেন কার কাছে? এই জন্য আল্লাহ পাক
শিরকের গুনাহ আল্লাহ পাক মাফ করবে না। যত গুনাহ করো আল্লাহ চাইলে মাফ করতে পারেন, না করলে নাও করতে পারেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ পাক কখনো মাফ করবে আল্লাহ। এই জন্য আমার ভাইরা, কিয়ামতের ময়দানে 5 শ্রেণীর মানুষকে আল্লাহ রাসূল শাফাত করবে না। তার মধ্যে 1 শ্রেণীর মানুষ হলো মুশরিকুন, যারা শিরক করবে। এদেরকে আল্লাহ রাসূল কিয়ামতের ময়দানে শাফাত করবে না, এবং কি আল্লাহ তাআলা তাদের দিকে রহমতের নজর দিয়ে তাকাবে না। বিনা হিসাবে জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। কারণ আল্লাহ খাওয়ায়, আল্লাহ পালে, ওই আল্লাহর সাথে আবার তুমি শরীক করেছো। বলেন দেখি, আপনার বিবি যদি আপনার টাকা এরকম ভাবে লালন পালন করেন, তার চাহিদা পূরণ করেন, সব কিছু করেন, কিন্তু মাঝে মাঝে যদি অন্য পুরুষের কাছে টাইম দেয়, তাহলে কি বলেন সুস্থ জ্ঞানের অধিকারী কোনো পুরুষ এটা মানবে? এটা মানতে পারে না। মানুষের আত্মমর্যাদায় লাগে, এই জন্য মানবে না। তদ্রূপ ভাবে আল্লাহ বলে, ওই বান্দা আমি খাওয়াই, আমি সব কিছু দেই, আমি হায়াত দাতা, আমি রিজিক দাতা, আমি পানি দেই, আমি গরু ছাগল যা কিছু তাদের দরকার খাবারের জন্য ব্যবস্থা করলাম। বান্দা এরপরে আবার তুই আমার সৃষ্টি জীবরে, তুই আমার সমকক্ষ যদি মানুষ, তাহলে আমি আল্লাহ তাআলা এত রাগ হয়ে যায়, এত গুসা হয়ে যায়, আমি আল্লাহ তাআলা কোশ্চিন কালেও তোকে মাফ করব না। আমার ভাইয়েরা, হযরত লোকমান হাকিম তার সন্তানকে যখন বললেন, এই সন্তান, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে কলিজার টুকরা সন্তান, আল্লাহ তাআলার সাথে শরীক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হযরত লোকমান ডেকে বলে, সন্তান রে, শিরকের মতো অন্ধকার বড় গুনার নাই, এই জন্য শিরক করবি না। আল্লাহ তাআলার কাছে লোকমান হাকিমের এই কথাটা এত পছন্দ হলো, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা কোট করে কোরআন হিসাবে আল্লাহ তাআলা স্বয়ং নাযিল কইরা উম্মতে মুহাম্মাদীকে জানা দিলেন, যিনি তিনি, জোরে বলেন কে? আমার ভাইয়েরা, এই জন্য শিরক করা যাবে না। এই ভাই, শিরক করা যাবে না, শিরকের সাথে নাই, আমরা শিরকের সাথে নাই। আমার ভাইয়েরা, এই দুনিয়ার মধ্যে দেখবেন কত মানুষ আছে শিরক করে। আমার ভাইয়েরা, অনেক মানুষ শিরক করে, আবার শিরককে প্রমোট করে। দেখবেন আমার ভাইয়েরা, অনেক মহিলারা দেখবেন মাজারে গিয়া দেখবেন বলে, ও বাবা, সন্তান তো 2টা হয়েছে, 3টা হয়েছে, সব মেয়ে হয়েছে, এইবার যদি মেয়ে হয় তাহলে তো উপায় নাই, আমার ভাত খাওয়ার হইতো না। বাবা, একটু পেটেরটা একটু লক্ষ্য করবেন যাতে করে সন্তানটা ছেলে হয়। বলেন, ছেলে দেওয়ার আর মেয়েদের একমাত্র মালিক যিনি, তিনি কে? ছেলে দেওয়ার মেয়ে দেওয়ার একমাত্র মালিক আল্লাহ। এই জন্য পৃথিবীর কাউকে ছেলে দেওয়া, মেয়ে দেওয়া অথবা সন্তান দেওয়ার পাওয়ারশালী মনে করা কাউকে যাবে না। একমাত্র যিনি সন্তান দেওয়ার ক্ষমতা রাখেন, তিনি হলেন আল্লাহ। আমার ভাইয়েরা, 2 নম্বর হলো সাহিবুল বিদআত। যারা বিদআত করবে তাদেরকে রাসূল শাফাত করবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল উম্মতের জন্য পাগল হয়ে যাবে, উম্মতের জন্য দেওয়ানা হয়ে যাবে। আল্লাহ তাআলা হচ্ছেন রব্বুল আলামিন, আর আমার নবী হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। আমার ভাইয়েরা, আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন কখনো মাকামে মাহমুদে দৌড়াবেন, সিরাতে আমার ভাইরা ফুল সিরাতে দৌড়াবেন, কখনো হাউজে কাউসারে দৌড়াবেন। আমার ভাইরা, এমনই সময় কোটি কোটি উম্মতদেরকে দেখতে পাবেন। উম্মতদেরকে দেখে আল্লাহ তাআলার কাছে আমার ভাইরা সুপারিশ করার জন্য আগায়া যাবেন। আর এমনই সময় উম্মতের মাঝে আর নবী মুহাম্মাদের মাঝে পর্দা পড়ে যাবে, আর বলা হবে, হে নবী, আপনি জানেন না, দান
খানদান মুবারক শহীদ করেছেন, আর আপনার মাথা মুবারকে 2টা কারা ঢুকেছিল। আর আপনার যে উম্মতরা, আমার ভাইরা, যে উম্মতরা আপনাকে তাইফের ময়দানে আর পাথর মেরে সাজরার মতো দেহটাকে করে দিয়েছিল, এত কষ্ট করে দুনিয়ার মধ্যে ইসলামকে প্রতিষ্ঠিত করেছিলেন, আপনি দুনিয়া থেকে চলে আসার পরে আপনার উম্মতরা তারা মন গড়া ইসলাম মেনেছে। আমার ভাইরা, আজকে আলেমরা এই মন গড়া পার্টিকে সঠিক পথে আনার জন্য, আলেমরা সঠিক দিন বোঝানোর জন্য চেষ্টা করে, এরপরেও আলেমদেরকে বাইপাস করে মাইনাস করে আলেমদের কথা না মানে না, আলেমদের উপরে আক্রমণ করে, আছে না নাই? আই জোরে বলেন, আছে না নাই? আমার ভাইরা, যুগে যুগে আমরা পড়েছি, যুগে যুগে নবীদের উম্মতরাও নবীদের উপরে হামলা করেছে। আজকে তার পুনরাবৃত্তি দেখেছি ময়দানে, টঙ্গীর ময়দানে কি দেখতে পেলাম? এই জাতি কি করলো? আরে এই জাতির রাহবার নায়েবে নবী আলেমদের উপরে আবার পুনরায় আক্রমণ করে বসলো। যারা বলেন ঠিক কি ঠিক না? যারা আলেমদের উপরে আক্রমণ করে, আমার ভাইরা বুঝতে হবে ওরা ওই নবীর ওই উম্মতদের থেকে নিকৃষ্ট, যারা নবীদেরকে হত্যা করেছে, আক্রমণ করেছে। চিল্লা বলেন ঠিক কি ঠিক না? যারা নবীদের কথা, আলেমদের কথা মাইনাস করে বাইপাস করে চলতে চায়, ইসলামকে ভিন্ন ভাবে মানতে চায়, ওরা ইসলামের কেউ না, ওরা শয়তানের দোসর। আমার ভাইরা, এই জন্য আলেমদের পাকড়া আমার ভাইরা হামলা করতে চায়। যদি তোমরা সঠিক ইসলাম মানতে চাও, এই জামানায় নবী নাই, একমাত্র নায়েবে নবীদের কাছ থেকে দিন শিখে নাও।